শরীরে কোথায় তিল থাকলে কি হয়? আমাদের সমাজে অনেক কথা আছে যে যদি কপালে তিল থাকে তাহলে এটা হয়, ডান পাশে তিল থাকলে এটা ভালো লক্ষণ, বাম দিকে তিল থাকলে এটা হচ্ছে খারাপ লক্ষণ। এরকম অনেক কথা আছে। কোথায় তিল থাকলে কি হয়? দেখবেন অনেকেই বলে যে যদি কপালে তিল থাকে তাহলে তার কপালটা খুলে যায়, তার কপালটা ভালো হয়। এবং যদি কারো গালে তিল থাকে তাহলে তার জীবন সুন্দর হয়, তার চেহারার ভিতরে লাবণ্যতা ফুটে ওঠে। যদি কার নাকে দেখা যাচ্ছে তিল থাকে তাহলে দেখা যাচ্ছে তার জীবনে পরিবর্তন আসে, সে ধনী হতে পারে। যদি কারো ঠোঁটের তিল থাকে তাহলে অনেকে বলে যে এই ঠোঁটে তিল থাকলে তার স্বামী তাকে বেশি ভালোবাসে। যদি ডান হাতে তিল থাকে তাহলে তার জীবনে পথ সহজ হয়ে যায়, সে সফলতা পেয়ে যায়। যদি বাম হাতে তিল থাকে তাহলে তার জীবনে অনেক বড় বিপদ আসে। এরকম অনেক কথা আছে। তবে ইসলাম এই ব্যাপারে কি বলে একটু জেনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই যে তিল থাকলে এটা হবে, তিল না থাকলে এটা হবে না, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেটা লিখে রেখেছেন সেটাই হবে। আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়, এছাড়া অন্যভাবে ভাগ্য পরিবর্তন হওয়া অসম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। তিল থাকলে এটা হবে, তিল না থাকলে এটা হবে না, বিষয়টা এমন নয়। এটা হচ্ছে কুসংস্কার। অনেকে গণকের কাছে যায়, বলে দেখেন তো আমার হাত দেখে যে আমার হাতে কিছু আছে কিনা। অনেকে গণক দেখে হাত দেখার পরে এই কথা বলে, সেটা বলে। এগুলো সব কিছু হারাম। যে গণকের কাছে যাবে, গণকের কথা বিশ্বাস করবে, তার ঈমান থাকবে না। এজন্য এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এটা হচ্ছে ইসলামের বিরোধিতা যে কাজগুলো আছে, কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অনেক সময় অনেকে বলে বাইরে যাবে, রাস্তায় একটা বিড়াল দেখা গেছে, বিড়াল মেও করে উঠেছে, সে আর বাইরে যাবে না, যে আজকে বিড়াল আমার সামনে দিয়ে গিয়েছে, আমার বিপদ হতে পারে। এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। ইসলাম যেগুলোকে সাপোর্ট করে সেগুলো আমরা বিশ্বাস করব। মনে রাখতে হবে সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কল্যাণ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, এবং অকল্যাণ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তবে আপনাকে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছুর ব্যবস্থা করে দিবেন। সুতরাং শরীরে এখানে তিল থাকলে এটা হবে, ওইখানে তিল থাকলে এটা হবে, এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।